नमो विष्णु नमो विष्णु नमो अपवित्र प्रभा सर्वावस्थान गतः विपा यस्मरे तुरिलाक्ष सवच्छ अपकर शुचि नमो सहिताय भगवती देवी अन्नपूर्णे गावै। বেহালার এই দাসবাড়ির পুজো শুরু হওয়ার সঙ্গে সাম্প্রতিক ঘটনার মিল আছে। বিষয়টা চাকরি। হ্যাঁ, চাকরির জন্যই শুরু হয়েছিল দাসবাড়ির অন্নপূর্ণা পুজো। শুনে নিন বাড়ির গিন্নির মুখ থেকেই। চাকরির ইন্টারভিউ লেটারটা মানে জানেন না তো, উনি মানে ঘর ঝাড় দিচ্ছিল, মানে ফেলে দিয়েছে ডাস্টবিনের মধ্যে। তখন ওই ডাস্টবিনে জমাদার পরের দিন এসছে, তখন সেদিনকে অন্নপূর্ণা পুজো ছিল। তখন আমার শাশুড়ি কাঁদতে কাঁদতে জমাদারকে বলে, বাবা দেখো তো, আমার জানি না এরকম একটা কাগজ ফেলে দিয়েছে। তখন উনি কাগজটা তুলে আমার শাশুড়ির হাতে দিয়েছিলেন। তারপরে এটা পাওয়ার পরে আমার শাশুড়ি ওখানেই মা অন্নপূর্ণাকে মানসিক করেছিল যে এখন আমার অবস্থা সেরকম না, আমি করতে পারবো না, যদি আমার ছেলে কোনোদিন বড় হয় তখন আমার বৌমা এসে এই পুজো আরম্ভ করবে। হ্যাঁ, সেটা হয়েছে। আমার বিয়ে হয়েছে 84 সালে, 88 সালে আমার ছেলে হয়েছে, 90 সাল থেকে আমি এই পুজো আরম্ভ করেছি। সবাই মিলে, আমার আত্মীয় স্বজন, ননদরা, ভাগনা ভাগ্নি, সবাই মিলে এই পুজোটা আমরা করে আসছি। আর আমার এত মা জাগ্রত, আমার মা সবার যার যা মনস্কামনা পূর্ণ সব এই অন্নপূর্ণা পুজোতেই করছে। এবারের অন্নপূর্ণা পুজোয় দেখা গেল মাকে নিবেদন করা হয়েছে স্কুলের নাম ডাকার খাতাও। কেন? এটা অ্যাকচুয়াল আমার ভাইয়ের ট্রাভেলসের মানে নতুন যখন ব্যবসা শুরু করেছিল, তা সেদিন অন্নপূর্ণা পুজোই ছিল, তো সেই থেকেই ও ব্যবসাটা আর কি শুরু করেছে বলে নামটা অন্নপূর্ণা ট্রাভেলস দিয়েই আরম্ভ করে। তা সেই থেকেই ও কি করে, যখনই ওই মানে এটা পয়লা বৈশাখে হালখাতা হতো, তা সেইটা যেহেতু বাড়ির পুজো, আমাদের এটা একটা নিজেদেরই পুজো, ওই জন্য ওই খাতাটাও সেদিন মানে আজকের দিনেই ও পুরো হালখাতার মতো করেই পুজো করিয়ে নিয়ে নতুন সেশন আরম্ভ করে। এই যে মার্চ এপ্রিল থেকে নতুন সেশন অলরেডি আরম্ভ হয়ে গেছে স্কুলের মানে চলে। তো ওই খাতার মধ্যে আপনার বাচ্চাদের যত এন্ট্রি ফিস মানে ফিসগুলো যে দেয়, ওই সব নাম টাম সব লিখে রাখে এইটাই লেখা থাকে। অন্নদাত্রী দেবীর নামই হচ্ছে অন্নপূর্ণা। এটা মা দুর্গার আরেকটা রূপ, এটা হচ্ছে অন্নপূর্ণা। যেমন কালী রূপে মা দুর্গা আসেন, যেমন জগদ্ধাত্রী রূপে মা দুর্গা আমাদের এই মানে বাংলায় আসেন, এবং তিনি আজকে এসছেন অন্নপূর্ণা রূপে। এটাই একটা বাসন্তী পুজোর অষ্টমীর দিনে মা দুর্গা অন্নপূর্ণা রূপে পূজিত করা হয়। এটা অন্নদাত্রী দেবী মা অন্নপূর্ণা। যারা অন্নপূর্ণা পুজো করে তারা বাড়িতে কোনো রকম অন্নের অভাব মানে কোনোদিনই হয় না। মা অন্নপূর্ণার কৃপায় এই অন্ন ভরা সংসারে সবসময় শস্য শ্যামলে উজ্জ্বলা হয়ে ওঠে সারা পশ্চিমবঙ্গ এই মা অন্নপূর্ণার কৃপাতে। এখানে দেখছি যে স্কুলের খাতা, নাম ডাকার খাতা রয়েছে। না, এটা ব্যাপার হচ্ছে, এটা একটা অন্নপূর্ণা ট্রাভেলসের এই বাড়িরই একজন সদস্য, তিনি অন্নপূর্ণা ট্রাভেলস এর স্কুলের কাজ করেন। সেই ট্রাভেলসের খাতা হিসাবে এখানে ওই পয়লা বৈশাখে আগে হালখাতা যেরকম হয়, এখানেও সেই উনি খাতা দিয়ে মা অন্নপূর্ণার কাছে প্রার্থনা করলেন যে সামনের বছর যেন তার ভরা সুন্দরভাবে চলে। বাড়িতে বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়, অন্নের অভাব যাতে না হয়, আমার ছেলে যেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনা তো থাকেই। সঙ্গে সঙ্গে দাসবাড়ির পুজো শুরুটাই হয়েছে চাকরির ব্যাপার নিয়ে, চাকরির বিষয় নিয়ে। এবং এটা অদ্ভুত হলেও সত্যি কথা, এখনো সেই বিশ্বাসে পুজো হচ্ছে। এখনো মায়ের কাছে নিবেদন করা হয় স্কুলের রেজিস্টার খাতা, যে খাতায় নাম লেখা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা।